এক রাজাকে তার যে কি থাকে ভার থাকে, তো ভার কি করলো, বেগুনের ভর্তা বানাই খাওয়াইছে। এখন রাজা খাইয়ে খুব মজা পাইছে, তো বলে এই এটা কি খাওয়াইলি রে? স্যার খুব মজা হয়েছে। হ্যাঁ স্যার এটার নাম বাগুন। নাম কি? বাগুন, গুণে ভরা। এটা যদি দুর্বল লোকে খায় শক্তিশালী হয়ে যায়, রাজার খাই যারা তার দাবেদার হয়ে যায়, হ্যাঁ বিদেশি শত্রুগুলো তার পক্ষে এসে যায়, এরকমভাবে স্ত্রীগুলো তার অনুগত হয়ে যায়। অনেক প্রশংসা করলো। স্যার এমনকি শোনা গেছে মানুষ যখন ভেসতে যাবে প্রথম এই বাগুন ভর্তা দিয়ে ভাত খায়। তো রাজা খুব বেশি করে খাইলো, খাইয়ে পেট খারাপ হয়েছে। বেগুন ভর্তা বেশি খেলে গিয়ে পেট খারাপ হয়, পেট নরম হয়ে গেছে, লুজ মোশন হয়ে গেছে। এই এদিকে এটা কি খাওয়াইলি রে বেটা? কেন স্যার কোনো সমস্যা হয়ে গেছে? হ্যাঁ সমস্যা মানে স্যার এটার নাম বেগুন। আগে বলছিল কি, এখন গেছে কি হইয়া? স্যার এটার নাম বেগুন, এর কোনো গুণই নাই। এটা শক্তিশালী মানুষ খাইলে দুর্বল হয়ে যায়, স্ত্রীগুলো পালাই যায়, রাজা খাইলে প্রজারা খেপে যায়, বিদেশি লোকরা হামলা করতে প্রস্তুত হয়। আর স্যার জানেন কিতাবে লেখে যা মানুষ যখন দোজখে যাবে, জাহান্নামে যাবে, তো প্রথম যে জিনিসটা দিয়ে খাওয়াবে এই বেগুন ভর্তা দিয়ে খাওয়াবে। আর রাজা কাজে এদিকে তুই প্রথমবার এত প্রশংসা করলি, দ্বিতীয়বার এত করলি, কারণটা? স্যার আমি তো বেগুনের চাকরি করি আপনার, আপনি যাতে খুশি হন, আপনাকে খুশি করা আমার কাজ। প্রথমবার বলছি আপনি ভালো বলছেন বেগুনের, ওটার প্রশংসা করার যা করার আমি করেছি। দ্বিতীয়বার খারাপ বলছেন, ওটার যা ক্ষতিকতা করেছি। আমাদের সমাজে এই বাগুন আর বেগুন মার্কা লোকের খুব প্রচলন আছে। যখন যে মতবাদটা আসে ওটাকে ইসলামাইজেশন করার জন্য করে লেগেছে। যখন ওটা জয় জয়কার তখন এটাকে ইসলামাইজেশন করে, যখন ওটা পতন হয় এটা কোনো সম্পর্কই নাই। দেখেন নাই হাসিনাকে এই দেশে যারা একেবারে রাবেয়া বসরি বানাইলো, কওমি জননী খেতাব দিল, এত কিছু করলো, এখন তারাই কিন্তু আবার হাসিনা বিরোধী। এটাকে আপনারা লক্ষ্য করেছেন? যারা হাসিনার সেই শাসনকালে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে, যারা হাসিনার দালালি করেছে, যারা তাকে কওমি জননী খেতাব দিয়েছে, যারা তাকে রাবেয়া বসরি বলেছে, যারা তাকে জান্নাতি বলে খেতাব দিয়েছে, সেই লোকগুলো হয়তো উপর থেকে কয়েকটা মাথা হাত পালাইছে, বাকি সব তাদের দালাল এখন আছে না? এবং তারাই এখন ভোল পাল্টাইয়া আবার কিনে গেছে, বেগুন হয়ে গেছে। এখন বেগুন হয়ে গেছে। খেয়াল রাখবেন, গণতন্ত্র এখন এটার জোয়ার চলতেছে, জোয়ার। এখন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা ছাড়া উপায় নেই। এখন দলিল দেবে কেমনে? ইসলামে শুরা আছে, ইসলামে শুরা আছে, তো গণতন্ত্রতে শুরা। হ্যাঁ ঠিকই আছে, ছাগলের 4টা পাও আছে, গরুরও 4টা পাও আছে, ছাগলের শিং আছে, গরুরও শিং আছে, ছাগলের লেজ আছে, গরুর লেজ আছে। ছাগল আর গরু কি সমান? কোথায় শুরা? শুরা হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা বিচক্ষণ, দিনদার, নেতা নির্বাচনের যোগ্যতা রাখেন, এই রকম লোকদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয় কি? শুরা। আহলুল হাল্লে ওয়াল আকদ, যা খুবরা, তাদের অনেকগুলো কোয়ালিটি আছে। অপরদিকে গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা হয়। এখানে একজন শিক্ষিত অশিক্ষিত, ওই ফারুক সাহেবের ভোটের যে মূল্য আর একটা মদখোর মাতালের ভোটের মূল্য একই। একজন জুয়াচোর, একজন শাইখুল হাদিসের ভোটের মূল্য এক। এটা হচ্ছে গণতন্ত্র। এখন যদি কেউ বলে না 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 আমরা তো ওই গণতন্ত্র করি না, কোন গণতন্ত্র করো ভাই? নির্বাচন হয় বাংলাদেশের যে গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এক না আলাদা? এক। তাহলে কি পার্থক্য হচ্ছে? এবার আমরা কোরআন থেকে বলবো, তারপরে আমরা বলি এই গণতন্ত্র দিয়ে খোদ গণতন্ত্রই কায়েম হতে পারে না, শুরুতেও না এখন। আমেরিকায় যখন প্রথম গণতন্ত্রের স্লোগান তৈরি করা হয় তখনও হাজার হাজার না লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে।
এরপরে বাংলাদেশে আমরা দেখি এক এক সময় গণতন্ত্র মরে যায়, এরপরে কিছু লোকে লড়াই করে যুদ্ধ করে জীবন দিয়ে তারপরে গণতন্ত্র আবার দাঁড় করায়। এরশাদের সময় গণতন্ত্র চিপে ধরলো, তারপরে নূর হোসেন একজন দাঁড়িয়ে গেল, গণতন্ত্র কি হোক, গুলি খেইল, গণতন্ত্র দাঁড়াইল। এরপরে আবার গণতন্ত্র খেয়ে ফেললো, আসলো হাসিনা, গণতন্ত্র মরে গেছে। তখন আবার নূর হোসেন আবু সাঈদ বুক পেতে দিল, লড়াই করলো, জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 লোক জীবন দিল। আরে ভাই, দেশটা তো গণতান্ত্রিক দেশ, লড়াই করতে হলো কেন? বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল, খোদ গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে কায়েম হতে পারে না। তার জন্য লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, মারামারি করতে হয়, তারপরে গণতন্ত্র কায়েম করতে হয়। তাহলে বোঝা যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, যদি তুমি আদর্শ কায়েম করতে চাও, যদি তুমি দিন কায়েম করতে চাও, তাহলে বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়, আর কার্ল মার্কসের মধ্যে নয়, লেনিনের মধ্যে নয়। মা ক্বালা, আল্লাহ তাআলা বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কি মাউশাতুন উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ, এটা বলেছে। তাহলে কেন যেই মরা গণতন্ত্র দাঁড়াইতে হলে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সেই গণতন্ত্র নিয়ে আজকে লাফালাফি করা, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করা। মনে রাখবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ক্ষমতায় আসেও, যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ নিবে, সেই দিন এমনিতেই যখন গণতান্ত্রিক আন্দোলন করে তখন ঈমান চলে যায়। ঈমান কি হয়? চলে যায়। তারপরও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ করে, সেদিন ঘোষণা দিয়ে ঈমানটা চলে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, ওই সংবিধান কি ইসলামী সংবিধান? তাহলে আপনি একজন মুমিন হয়ে, আমি এটা কোরআন থেকে বলবো, এখন গণতন্ত্রের সম্পর্কে ইসলামের আকীদার পার্থক্য আমি বহু লেকচারে বলেছি, আজকে ওইটা বলে সময় নষ্ট করবো না। কারণ গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে মাস্তার সুলতানের জামিয়ান আশরাফ, সকল ক্ষমতার মালিককে জনগণ। ইসলামী সকল ক্ষমতার মালিক কি? তাহলে এইখানে তো পার্থক্য হয়ে যায়। গণতন্ত্রে আইন বানাবার অধিকার কার? গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার আইন বানায়। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি ভোটের মাধ্যমে, ভোট দিয়া সংসদে কিছু লোক পাঠাইলেন যারা আইন প্রণেতা, যারা কি এখন ওরা যে কোনো আইন পরিবর্তন করতে পারে, বাতিল করতে পারে, অন্য আইন তৈরি করতে পারে। এই তো কথা। তাহলে এবারে কোরআনে আয়াত না, কোরআন বলছে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোনো শোরাকা আছে? শোরাকা, শরীক মানে আল্লাহর শরীক। আল্লাহ যেমন আইন দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ যেমন আইন দিয়েছেন, শরিয়া দিয়েছেন, ঠিক যারা নাকি আল্লাহর আসনে বসে আইন তৈরি করছে, বিধান দিচ্ছে, আল্লাহ বলছেন আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোনো শোরাকা আছে? শারাউ লাহুম মিনাদ-দীন, যারা তাদের জন্য দিনের এমন শরিয়া তৈরি করে দিচ্ছে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যা আল্লাহ অনুমোদন করেন নাই। তাহলে যারা সংবিধান, যারা সংসদে বসে আইন তৈরি করে, তারা কার জায়গায় বসলো? আল্লাহর আসনে বসলো। কার জায়গায়? তাহলে আমরা যদি বলি মক্কার খানায় কাবাতে 360টা মূর্তি ছিল যাদের মানুষ পূজা করত, আর ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের খানায় কাবা, সেখানেও 300 কয়টা মূর্তি বসে, বৈশা তারপরে আইন তৈরি করে, সেই আইন যদি মানা হয়, এটা তো পূজা করা। এটা কি? তাহলে মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে মুশরিক হয়, মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে মুশরিক হয়, তাহলে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, অথবা মানব রচিত আইনকে রক্ষা করার জন্য শপথ করে সে আইন তৈরি করে, তাহলে তারা কার জায়গায় বসে আছে?
এদের তৈরি করা হুকুম যারা মানে তারা আর মূর্তি মধ্যে পার্থক্য আছে কিনা? কোরআন থেকে দলিল না, কোরআন বলছে সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা যারা দাবি করছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবের উপর ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো, সংসদে আল্লাহর বিধান কায়েম করো, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর আইনের কাছে বিচার ফয়সালা দিতে রাজি না, তারা তাগুতের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, তাগুতের কাছে বিচার নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে, প্রত্যাখ্যান করতে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর দিকে, আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর রাসূলের দিকে, সুন্নাহর দিকে, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, শাসন করি, তখন তারা কি হয়? আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে দেখবেন? কি বলেছেন আল্লাহ? মুনাফিক বলেছেন। রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনাকে, আপনার থেকে তারা আস্তে করে তারা ঘাড় নিচু করে চলে যাবে। তো আমরা যে কথা বলছিলাম যে আমরা দেখেন এখানে একটা মুনাফিক পেয়েছি, সূরা নিসার 61 নম্বর একটা মুনাফিক পেয়েছি। এই মুনাফিক কিন্তু ওই মুনাফিক না যেই মুনাফিকের লক্ষণ আপনি জানেন। আমাদের সমাজে মুনাফিকের লক্ষণ সবাই মুখস্থ আছে, জিজ্ঞেস করে সবাই বলবে, হাদিসেও আছে, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া করে, অশ্লীল কথা বলে। এগুলো 4টে মুনাফিকের লক্ষণ আছে। এগুলো আপনারা বেশি কম সবাই জানেন, কিন্তু কোরআনের সূরা নিসার 61 নম্বর আয়াতে যে মুনাফিকদের কথা বলা হয়েছে, যে মুনাফিকদের কথা বলা হয়েছে, এইটা আপনারা শুনেন না, এটা শোনানো হয় না, অথচ এটা কোরআনে আছে। সেজন্য মনে রাখতে হবে, আমরা যারা দিনের কাজ করি, আমাদের প্রথম আলা বাসীরা, প্রথম কাজ হচ্ছে আমি যে কাজটা করছি এটা বুঝে শুনে করছি কিনা। এটা আমি বলতে চাচ্ছি আজকে, যে আপনি বুঝে শুনে, জেনে বুঝে আলা বসীরা, বাসারা অর্জন করছেন কিনা। বাসীরার আরেকটা দিক হচ্ছে এই, যেটা করবেন তার পদ্ধতি ঠিক আছে কিনা। এখন বুঝলেন যে হ্যাঁ আল্লাহ রাসূল জিহাদ করেছেন, কোরআনে জিহাদ আছে, এটাই সঠিক। এখন আপনি গিয়া 2টা পটকা মারলেন পুলিশের উপরে, আপনি গিয়া মসজিদে হামলা চালাইলেন, জিহাদ হবে এটা? তাহলে বাসীরা মানে হচ্ছে 1 নম্বর হচ্ছে যে কাজটা আপনি করবেন সেই কাজটা সঠিক কিনা, এটা জেনে বুঝে করা। 2 নম্বর ওই কাজটা করার যে পদ্ধতি, এটা রাসূলের পদ্ধতি কিনা, নাকি আপনার মন গড়া কোনো শয়তানের শেখানো পদ্ধতি, না নিজের আবিষ্কৃত পদ্ধতি, এটা বুঝতে হবে। 3 নম্বর ওই কাজটা করতে গেলে কি বিপদ আসতে পারে সেটা জেনে নেওয়া। 4 নম্বর ওই কাজটাকে করলে কি পুরস্কার আছে, এলো বাসীরার অর্থ। আল্লাহ বলেন, কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, এটাই হলো বাসীরা। আপনাদের কাছে বাসীরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাটা বললাম, যে আপনারা যারা আমাদের ভালোবাসেন, যারা দিনের সৈনিক হতে চান, নিজেদেরকে আল্লাহর সৈনিক ভাবেন, আপনাদের কাজ হচ্ছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত অনুযায়ী আলা বাসীরা অর্জন করা। বাসীরা কোরআন হাদিস থেকে আগে নিজেকে যাচাই করা, যে আমার চিন্তা চেতনা, আমার কাজ, আমি যাদের সঙ্গে চলি, আমি যে সমস্ত আলেমদের সাথে চলি, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক পথে আছে কি না। যদি থাকে আপনি থাকেন, খবরদার আপনি সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে গেল, কোন দিকে বড় সমাবেশ হলো, এটা আপনার বড় পরিচয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়,
আপনি অপরিচিত আগন্তুক ঢাকা শহরে একা উঠলেন, রাত্রিও নাই, স্বজন নাই, কেউ নাই, চেনে নাই কেউ, আপনাকে কেউ জায়গা দিবে? আল্লাহ রসুল বলছেন যে বাদা আল ইসলাম গরিবান, ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়, তাকে কেউ চিনত না। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, আবার অচিরি সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। এখন সে অবস্থাতে আছে, ইসলাম কেউ চিনে না। ফাতুবাদিল গোরাবা, কি সৌভাগ্য সেই গোরাবাদের জন্য যারা ওই সময় ইসলামকে ধরে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সময়ের গোরাবা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।